নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা কার্যালয়ে বিকেলে মোদিজির 11 বছরের সাফল্য সংক্রান্ত বিষয়ে রাজ্য নেতৃত্ব দ্বারা একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, অপর্ণা নন্দী সহ বিজেপির স্থানীয় নেতৃত্ব। গাছটাকে চান করিয়ে দিই, প্লাস্টিকটা খুলে দিতে হবে। তলায় ধরো, গাছ ছেড়ে দাও না, গাছটা ছাড়ো, তলায় ধরো। পঙ্কজ দাস কালকে যে ঘটনা ঘটেছে তার উপর কিন্তু এই তুলসী গাছ লাগানো স্থানে ছিলাম। ইতিমধ্যেই আমরা চতুর্থ স্থানে জাপানকে পেছনে ফেলে সদ্য আমরা এই স্থান পেয়ে গেছি, যার ফলে বিশ্ব ক্রমাঙ্ক মেনে নিচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও যে অতীতে কংগ্রেস স্বপ্ন দেখাতো গরিবি হটাও স্লোগান দিয়েছিল, তারা কোনো কাজই করতে পারেনি। গরিব আরো গরিব হয়েছিল। ভারতবর্ষ বিশ্বের অর্থনীতিতে তারা অন্যান্য দেশে এগিয়ে চলেছে, যেখানে পরবর্তীকালে আমাদের দেশের অনেক পরে স্বাধীনতা অর্জন করে তারা উন্নতির লড়াইয়ে যাত্রা শুরু করেছে, তারা আমাদের পেছনে ফেলে চলে গেছে। অথচ ভারতবর্ষ তারা এগোতে পারেনি। কিন্তু আমরা এই 10-11 বছরে আমরা দ্রুত গতিতে এগোচ্ছি। যে আমরা যে প্রোগ্রামটা দেখেছিলাম, অ্যাকচুয়ালি এটা প্রোগ্রামিং। তো তারপরে যখন হিন্দুরা রাস্তায় নেমেছিল, হিন্দুদের ওপর কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে এবং কাঁদানে গ্যাস দিয়েছে। আপনার কি মনে হয় প্রশাসন থেকে এর কোনো নির্দিষ্ট বার্তা দেওয়া আছে? এটাই তো আছে। মমতা ব্যানার্জি মনে করছে এখনো তাকে সমস্ত ভোট মুসলিমরা দেয়, হিন্দুদের ভোটের কোনো দাম নাই, হিন্দুরা দেবেই। হিন্দুরা ছাগলের জাত কাঁঠালের পাতা খাবে, একের পর এক জবাই হবে, একের পর এক ঘটনা ঘটতে থাকবে, আর তারা কাঁঠাল পাতা খেতেই থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার পেতেই থাকবে, ভোট তৃণমূলকে দিতেই থাকবে। এই ভাবনা তার মধ্যে কাজ করছে। সেই কারণে অন্যায় যারা করছে তাদের ওপর লাঠি চালানোর ক্ষমতা নেই, কাঁদানে গ্যাস ছোড়ার ক্ষমতা নেই, কিন্তু অন্যায়ের যারা প্রতিবাদ করছে তাদের ওপর বিভিন্ন সময়ে বারে একই ঘটনা ঘটছে, তাদের উপর নির্মমভাবে পুলিশ অত্যাচার করছে। বিশেষ করে বেছে যখন 3 কিলোমিটার জায়গা জুড়ে হিন্দু দোকান, হিন্দু বাড়ি লুটপাট, আগুন জ্বালানো হলো, পুলিশ তখন চুপচাপ কিচ্ছু করতে পারলো না। অথচ যখন মানুষ সংগঠিতভাবে তার প্রতিবাদ করতে নামলো, তখন তাদের ওপর কাঁদানে গ্যাস, লাঠিচার্জ হচ্ছে। এটা আশ্চর্যের ব্যাপার। আমরা কোথায় বাস করছি? এটা পাকিস্তান না বাংলাদেশ? এটাই তো আমরা বুঝে উঠতে পারছি না। ভারতবর্ষ। আজকে সেখানে নমস্কারও জানালেন কেন? দেখুন, তুলসী গাছ যত বৃক্ষ আছে, আমাদের যে বাংলা বা ভারতীয় সংস্কৃতির অন্যতম 1 নম্বর স্তম্ভ তুলসী। তাই তুলসী দিবারাত্র অক্সিজেন দিতে পারে, সমাজকে রক্ষা করতে পারে। তাই সেই তুলসী গাছ লাগানো মানে পরিবেশ রক্ষা করা। সেই হিসাবে আমরা, এবং আমাদের শ্রদ্ধার প্রতীক, ধর্মীয় প্রতীক, যা দিয়ে পুজো অর্চনা হয়, যা দিয়ে ওষুধি গুণসম্পন্ন শিকড় থেকে ফুল, ফল, পাতা সবই হয়। তাই এই রকম গুণসম্পন্ন বৃক্ষ লাগানো উচিত। যারা অসুর প্রবৃত্তির মানুষ, এটাকে তারা ধ্বংস করবে। কিন্তু আমরা দৈবিক শক্তিকে শ্রীবৃদ্ধি ঘটাতে চাই। ভারতীয় কালচারের এটা একটা অন্যতম ভিত। তাই মহেশতলায় যেভাবে তুলসী গাছকে ছুঁড়ে ফেলেছে কিছু দেশ বিরোধী শক্তি, তার প্রতিবাদ স্বরূপ আমরা সর্বত্র তুলসী গাছ লাগিয়ে বাতাবরণকে সুরক্ষার জন্য একটা ব্যবস্থা নিচ্ছি।
মহেশতলায় দাঁড়ানো যে পুলিশ ছিল, কলকাতা পুলিশ, তাদের অনেকেরই স্টেটমেন্টে পাওয়া গেছে এবং ভিডিও ফুটেজও পাওয়া গেছে যে আমরা কিছু করতে পারিনি, প্রচুর ওরা লোক ছিল, ইট মেরেছে। আপনার কি মনে হয় এখানে কি রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত? একদম পুলিশ কিছু করতে পারেনি, কারণ চাকরির মায়া বড়, মানুষের সংসার রুটি রোজগার থাকে। কেউ যদি ওই দুধেল গাইদের ওপর লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছড়ে, তাহলে তার চাকরিটা নট হয়ে যাবে, তাকে হয়তো ট্রান্সফার এমন জায়গায় দিয়ে দেওয়া হবে, সেই ভয়ে তারা পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু তারা, পুলিশের মধ্যে বিবেক আছে, তারাও মানুষ, কিন্তু কিছু তাদের করার নেই। আর সেই কারণেই এই কথাগুলো তাদের মুখ দিয়ে বেরিয়ে এসছে সত্যটা। কি বলবেন? এর জন্য আমি দায়ী করব মমতা ব্যানার্জির তোষণ নীতি। পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়ে রেখেছে। তার বক্তব্য যে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে হয়, আর সেই লাঠি আমাদের বক্তব্য মমতা ব্যানার্জি খাক। সাধারণ হিন্দু জনগণের অপরাধটা কোথায়? আর যেভাবে পুলিশকে নিষ্ক্রিয় করা হচ্ছে, লাঠি চার্জ করার ক্ষমতা নেই, পুলিশের মাথা বাড়ছে, পুলিশ লাঠি চালাতে পারছে না। পুলিশের, অথচ যারা যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে চাকরির জন্য, তারা ধর্ণা দিচ্ছে, সেখানে লাঠি চালাচ্ছে, রাতের অন্ধকারে পুলিশ যেভাবে নির্মমভাবে লাঠি মারছে এবং তাদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে, দুঃখজনক ঘটনা। তারা ন্যায্য দাবিতে আর অন্যায্যভাবে যেভাবে অন্যায় করছে একের পর এক। পুলিশের তখন কোথায় লাঠি থাকে, কোথায় কাঁদানে গ্যাস থাকে আমরা দেখি না, এবং কোথায় তাদের ড্রোন ক্যামেরা, যে কারা করছে এই ঘটনা ছবি তুলে তাদের যে শাস্তি দিতে হবে তিনি করবেন না। আজকে মমতা ব্যানার্জি যে সর্বনাশা খেলায় মেতেছে, হিন্দু সমাজের, বাংলার কালচার ধ্বংস করে দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। তাই এই অবস্থা যদি আর এই সামনের নির্বাচনে 26-এ মমতা ব্যানার্জির পরিবর্তন না ঘটে, তাহলে বাংলায় আর হিন্দু বাঙালি থাকতে পারবে না। তাদেরকে ন্যূনতম কোথায় যেতে হবে, অন্য জায়গায় স্থান পাবে কিনা তা ভাবতে হবে। তাই হিন্দুরা সতর্ক হোক। আমরা চাই না মুসলিম বিরোধী নয়, কিন্তু মুসলিমের মধ্যে যেটা পাকিস্তানপন্থী মুসলিম তৈরি হয়েছে, রাষ্ট্রবিরোধী শক্তি তৈরি হয়েছে, তাদেরকে কড়া হাতে দমন করা হোক। তার সঙ্গে কিছু মুসলিম যারা রাষ্ট্রবাদী মুসলিম, তারা আমাদের সঙ্গে থাকবে, আমরা বিশ্বাস, কারণ সকলেই অশান্তি চায় না। তাই আমরা মমতা ব্যানার্জিকে বলবো, এই রকম কাজে একের পর এক ঘটনা ঘটছে, সেগুলো যাতে কঠিন হাতে দমন করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হোক, না হলে এটা বাড়তেই থাকবে। কাল